कैसे हो? तो देखिए हम दोनों ने ट्विंस ड्रेस लगाए हैं। ट्विंस नहीं है, मैचिंग ड्रेस। हाँ मैचिंग, सेम बट डिफरेंट। तो हमने लगाया है सेम ड्रेस। और आज हम कहाँ जा रहे हैं पता है? मेरी मम्मी मुझे आज टिप देने वाली है, खाने का। तो मैं लुट गई, बिरयानी के प्यार में लुट गई। तो आज मैं बिरयानी खाने वाली हूँ और आज मेरी मम्मी टिप्स देने वाली है। अब बताओ कुछ। नहीं, मैं बताना है। मैं बताना नहीं, मैं तो বেঙ্গলি में বলতে সবাইকে রিপাবলিক ডের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখন দুপুর থেকে আমাদের ভিডিওটা শুরু করলাম। সমস্ত দিন অনেক কাজকর্ম করে মা মেয়ে স্নান টান করে রেস্ট নিয়ে এখন রেডি হয়ে চলে যাচ্ছি। মনে মনে ভাবলাম যে ব্যস্ততা তো মানুষের জীবনে লেগেই থাকে, উতল পাতল লেগেই থাকে। তাহলে চলো, মেয়েটাও যেহেতু সময় পায় না সব সময় ওইদিকে নিয়ে যাওয়ার, আর আমিও যেহেতু সময় পাই না, আর আজকে যেহেতু আমরা মা মেয়ে দুজনই একাত্রে করে একসঙ্গে ছুটি পেলাম, তাহলে চলো ছোট্ট মোটো একটা ট্রিপস দিয়ে নিয়ে আসি। ওইখানে দেখলাম আমি আসা যাওয়ার অফিসের রাস্তাতে একটা নতুন বিরিয়ানির হোটেল খুললো। তাহলে চলো টেস্ট করে আসি গিয়ে কেমন রয়েছে। মেয়েকেও খুশি করা হয়ে গেল আর বিরিয়ানির টেস্টটাও দেখা হয়ে গেল। তাহলে চলো। और क्या रही बोलो, आगे आगे। और इतना अब मुझे आगे। हाँ आगे आप देख के भी जाना, इतना अच्छा होगा हमारा व्लॉग। ठीक है, चलो चलो ওইখানে গিয়ে আবার দেখা হচ্ছে। और आज का गाड़ी मैं चलाऊंगी, मैं सेल्फ राइडर्स। चलो हम चलाते हैं। नहीं गिर जाओगी भाई, गिर जाओगी। डरती नहीं हो तुम? डरती बहुत डरती। ऑटो चलो, मैं चलाएंगे। तो गाइस फाइनली खाना हमारा आ गया है, चलो टेस्ट करते हैं। চলো ফাইনালি খাবার চলে আসলো আর মেয়ে স্টার্টও করে নিল আর আমিও স্টার্ট করি। আমার খাওয়া দাওয়া শেষ হোক তারপরে আবার ফিরে চলে আসছি। খিদা তো অনেক খিদা পেয়েছে, কারণ প্রায় 3:30 4টের মতো হয়ে গিয়েছে, প্রায় দুপুরের তো খাওয়ারও টাইম চলে যাচ্ছে। তাহলে চলো খাওয়ার খেয়ে নিই, তারপর আমার সোনামাটা একটু একটু করে খাচ্ছে আর আমাকে রিভিউ দিচ্ছে, বলছে মা এটা টেস্টি হয়েছে, সেটা টেস্টি হয়েছে। আর ও চিকেন জাতীয় জিনিস খুবই বেশি পছন্দ করে। মাছ সেই রকম একটা আমাদের মতো পছন্দ করে না যে সবসময় মাছই ওর লাগবে এরকম না, মাংসটাকে একটু বেশিরভাগই পছন্দ করে। তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে সেই টেস্টি ছিল বিরিয়ানিটা, মানে খুবই তৃপ্তি দিয়ে খেলাম। মানে ওরা দেখলাম কয়লাতে রান্না করলো আর পুরো একদম গরুয়াভাবে টেস্ট লেগেছিল, গরুয়াভাবে রান্নাও করলো। সেই ছিল, খেয়ে দিয়ে একটু টায়ার্ড হয়ে গেলাম। আর টিউশনের টাইমটা যেহেতু চলে গিয়েছে আমাদের বিরিয়ানির চক্করে, তাই ভাবলাম একটু পার্কটা ঘুরে নিয়ে আসি। প্রতিটা দিন তো ওকে নিয়ে আসতে পারি না। দেখো মা, তোমার ভিডিও করছি, তুমি বলতেই পারছো না। Oh my God, wow! সচ্চি প্রাকৃতিকটা কিন্তু সেই দারুণ, একদম পুরো জঙ্গলে ভরা, মধ্যে দিকে রাস্তা দেখো এইরকম রয়েছে, একদম ঠান্ডা হাওয়া। ওই দূরে দেখা যাচ্ছে গেট, দেখো সবুজ আর সবুজ। এইটা কিন্তু পুকুর ছিল, মস্ত বড় পুকুর ছিল, এখন দেখছি জল নেই আর ঘাসে একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই পরিবেশটা পেলে কি না ভালো লাগে, কার না ভালো লাগে। রাহি, তোমার কতটুকু ভালো লাগছে বলো? बहुत ভালো লাগছে। আমার তো প্রতিদিন আসতে ইচ্ছে হয়, কিন্তু টাইম কোথায় বলো। ओ मामा राही, देखो इधर और भी कितना अच्छा लग रहा है राही। वहाँ देखो पिंक फ्लावर है ना? पेपर फ्लावर, पेपर है क्या? उसको नाम पेपर फ्लावर। देखो 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 ওর দিকে দেখো, একটা কুত্তা পেলো ওর পিছনেই পালাচ্ছে, ওকে নাকি বাড়ি নিয়ে যাবে। आ जाओ बेटा, आ जाओ।
দেখো আমাদের ইন্টারন্যাশনাল পার্ক, এটা আমাদের জন্য ইন্টারন্যাশনাল পার্ক। আজকে প্রচুর লোকজন রয়েছে, কারণ ছুটির দিন তো, তাই। বুড়ির দিকে দেখো, আমার বুড়িও সেটা চড়তে লেগে গেল। আয় রে ঠাকুর, এখানে ওরা কি করছে, মাটির মধ্যে বসে সব খেলনার জিনিসপত্র নিয়ে এসেছে, আর বাচ্চাদেরকে দিয়ে একটু দুলোমাল ছড়াচ্ছে আর একটু খেলছে ওরা মনের মতো। রাহি দেখে ঝুলনা ঝুলছে, ওকে নিয়ে আর পারি না বাবা আমি। সকাল থেকে খুবই ভালো লাগে কিন্তু এই পার্কটা, হাওয়া, ঠান্ডা হাওয়া আসে, পাখির কিচিরমিচির শব্দ শুনতে ভালো লাগে। শুনো শুনো, এখনো করছে, তাই না মা? এই দেখো কলা গাছ, কলার মোচা। হ্যাঁ, যদি পেরে নিতে পারতাম তাহলে নিয়ে চলে যেতাম। এটা কিন্তু নিচে রয়েছে, যাওয়া যাবে না। আমার মেয়ে বলছে এটা কখন পাকবে মা, আমরা এসে নিয়ে যাব। ওকে কি অনুমতি দেবে এখানে ঢুকিয়ে কলা নেওয়ার জন্য? এত সুন্দর একটা জলের জায়গা ছিল, পুরো মাটিতে দেখছি ভরে দিচ্ছে। কি করবে, কি উদ্দেশ্য ওদের রয়েছে জানি না। লম্বা একটা রাস্তাও করছে, যখন হয়ে যাবে তখন না দেখতে পারবো কি হচ্ছে, কিছু এখন বুঝতেই পারছি না। কই 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 কই, তো কিরকম পাহাড়ের মধ্যে আগুন লাগালো বাবা। এই সব তো দেখি সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, তাই না মা? हाँ मम्मी ऊपर तो देखो 1 मिनट। ধোঁয়া উঠছে, ধোঁয়া ধোঁয়া। कितना वेपर्स है, मींस डस्ट है। तो डस्ट बोल रही है। কেউ একজনে ফোন করে জানাচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টকে। চলো ঠিক হতো এটা। এই দেখো এখন কি হাওয়ার অসুবিধা হচ্ছে, মানুষের অক্সিজেনের কি প্রবলেম হচ্ছে। আর এরকম যদি আগুন লাগিয়ে সব যদি পুড়িয়ে দেয়, তাহলে ওদের একটা সঠিক সিদ্ধান্ত নেওয়াই উচিত। একদম যিনি করছেন উনি একদম ভালো কাজ একটা করছেন আমি মনে করি। দেখো কিভাবে ধোঁয়া উঠছে। হ্যাঁ, 1000 গাছ আছে এখানে বলছেন উনি, সব গাছ তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে।